শুরু করছি। যাই হোক, যারা এটা লাইভ ইন ফোন ইন প্রোগ্রাম, যারা যারা ফোন করবেন সঠিক টাইম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে ফোন করবেন। প্রথম কথা হচ্ছে কি, সময় খুব সীমিত সময়ের প্রোগ্রাম তো, অতএব এইগুলো ঠিকঠাক, ডেটাগুলো ঠিকঠাক দেবেন, ঠিক আছে? কেন আমি লাইভ খুব কম করি। আচ্ছা, আজকে একটা কথা বলার জন্য যাই হোক আরও বলে দিই। সেটা হচ্ছে 23 তারিখ শিলিগুড়ি চেম্বার হয়েছে, মানে আজকে হচ্ছে 20 তারিখ, 3 দিন পর শিলিগুড়ি ম্যাক্সিমাম বুকিং হয়ে গেছে। আজকে আর কালকে অব্দি বুকিং না হবে, খুব বেশি হলে 6 থেকে 7 জনের বুকিং নেওয়া যায়, ঠিক আছে? তাই যারা যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন তারা তারা ইমিডিয়েট আজকে আর কালকের মধ্যে বুকিং নাম্বারে ফোন করে নামটা অবশ্যই নথিভুক্ত করবে, ঠিক আছে? কারণ শিলিগুড়ি থেকে আপনাদের অনেক দিনেরই ছিল যে দাদা শিলিগুড়ি আসেন না, শিলিগুড়ি আসেন না। শিলিগুড়ি তাই আমি চেম্বার করতে বাধ্য হলাম, কেন আমার দেখুন সময়ের তো ভীষণ অভাব, আমি সব জায়গায় যেতে পারি না। তা আপনাদের রিকোয়েস্টের জন্য শিলিগুড়ি যাওয়া হচ্ছে। তো অতএব 23 তারিখ আমার শিলিগুড়িতে চেম্বার আছে। যারা দেখাতে চাইছেন শিলিগুড়িতে, আজকে হচ্ছে 20 তারিখ, আজকে আর কালকের মধ্যে মানে 6 থেকে 7 জনের বুকিং নেওয়া যাবে, তারা নাম লেখাবেন। যাই হোক, এবার আলোচনায় ফিরে আসি। আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম কি, বৃহস্পতি রাহু নিয়ে একটা আলোচনা করেছিলাম, যেটা নিয়ে আপনাদের ভয় ভীত প্রচন্ড ভাবে যে গুরু চণ্ডাল দোষ। একটা জিনিস জানবেন, অবকারা চক্র বলছে আপনাদের সুজয় শাস্ত্রীর প্রোগ্রাম দেখে আপনারা নতুন করে জ্যোতিষকে চিনতে শিখবেন, জানতে শিখবেন, ঠিক আছে? পুরো টু দা পয়েন্ট ধরে শুনে নিন। জ্যোতিষে কোনো জ্যোতিষ আর তন্ত্রে কোনোদিন কোনো দোষ হয় না। যদি দোষ হতো তাহলে আপনি বেঁচে যেতেন। জ্যোতিষ তন্ত্রে যেটা হয়, আপনার জন্মছক মানে কি, আপনার পায়ের নখ থেকে মাথার চুল অব্দি পুরোটাই আপনি, সেটাই আপনার জন্মছক, ঠিক আছে? মানে আপনার জন্ম থেকে মৃত্যু অব্দি কি কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। এবার যেটা হচ্ছে কথা, কেন বললাম দোষ হয় না, জ্যোতিষে যেটা হয় সেটা পুরোপুরি জ্যোতিষ আর তন্ত্রে যেটা হয়, ধরুন আপনার একটা নেগেটিভ যোগ রয়েছে, সেই যোগটা কি হবে, আপনি তার অশুভ ফলটা ভোগ করবেন। মানে আপনি যদি বিষ পান করেন, বিষ খেলে যেটা হয় সেটাই হবে, আর যদি ফল খান, দুধ খান, সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। এটাই হচ্ছে ব্যাপার। অবকারা চক্র এটা বলছে, ঠিক আছে? অবকারা চক্র খুব টু দা পয়েন্ট একদম পিছিয়ে, যেটা এখনকার কেউ জ্যোতিষ তান্ত্রিকরা করে না আমি ছাড়া। আর অবকারা চক্র ছাড়া জ্যোতিষ বিচার হয় না। যাই হোক, ফোনটা নিয়ে নি। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, কোথা থেকে? কৃষ্ণনগর থেকে বলছেন। কি নাম আপনার? সুমন সরকার। আচ্ছা, আজকে কার জন্য? ডেট অফ বার্থটা বলুন। 15/10/1993। টাইম? সন্ধে 7টা। কোথায় জন্ম? কৃষ্ণনগর। ফোনটা একটু ধরুন, হ্যাঁ? ছকটা আপনার বার করি, কি আসছে বলছি, ঠিক আছে? অনুষ্ঠান দেখা হয়? ভালো লাগে? কি দেখে ভালো লাগে ভাই? এত তো জ্যোতি অনুষ্ঠান হয় এই চ্যানেলে, তোমার আমার প্রোগ্রামটা কি দেখে ভালো লাগে বলো? ওটাই ভালো লাগে। আচ্ছা, তোমার হচ্ছে ইসে, আচ্ছা যাই হোক, তোমার হচ্ছে, তোমার শুক্রবার ছিল জন্মবার? শুক্রবার ছিল, ঠিক আছে। যেটা তোমার রাশি লগ্নটাকে বলে দিই, কি আসছে দেখি। ঠিক আছে, তোমার হচ্ছে কন্যা রাশি, বিষ লগ্ন, রাক্ষসগণ। জানতে? হ্যাঁ, কন্যা রাশি, বিষ লগ্ন, রাক্ষসগণ। রাক্ষসগণ অর্থাৎ দেবাড়িগণ, মানে দেবাড়ি কথার অর্থ হচ্ছে দেবতাদের অরি, মানে দেবতাদের এন্টি যাকে বলা হয়। শুক্লপক্ষে জন্ম। নিজের কি মানে হবে সেটা চিন্তা করো না, অন্যের উপকার করতে যাও, সেখান থেকেই একটু ফিডব্যাকটা অন্যরকম পাও। এরকম হচ্ছে? হ্যাঁ, মানে উপকার করতে গিয়ে নিজের কথা চিন্তা করো না, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা যাই হোক, চিত্রা নক্ষত্রে 2 চরণে জন্ম, ঠিক আছে। আচ্ছা, 1 2 3 4 5। যেটা সমস্যা পাচ্ছি ভাই, কেরিয়ার নিয়ে সমস্যা, এটাই হচ্ছে কি? চেষ্টা করছো কিন্তু কেরিয়ারে সাফল্য পাচ্ছ না, ঠিক আছে? তো অতএব এইটা কাউকে দেখানো হয়েছিল, জন্মছকটা কাউকে দেখানো হয়েছিল? কেন ভাই দেখাতে হবে তো ভাই আমার? হ্যাঁ, দেখানোর জন্য তোমাকে ইমিডিয়েট চেম্বারে আসতে হবে, বুঝেছো? তুমি
কৃষ্ণনগরে বসি, আমার চেম্বারও আছে কৃষ্ণনগরে, কিন্তু কথাটা হচ্ছে সময়ের অভাবে তো ভাই যেতে পারি না। আমার 7 দিনই 7 জায়গায় চেম্বার, বুঝেছো? এবার কথাটা হচ্ছে যে এবার তোমাদের কাজগুলো নিলে সেগুলো তো আমায় করতে হয়। এবার আমি সব জায়গায় যেতে পারছি না, বুঝতে পারছি। আর একটা কথা হচ্ছে নিজেদের আত্মীয় স্বজন মানে বাবার বাড়ির তরফের, ঠিক আছে, কাকা জ্যাঠা বা যারা যদি থাকে তাদের থেকে সবসময় একটু দূরে থাকবে, তারা তোমার পরিবারের ভালো চায় না। ঠিক কি ভুল? হ্যাঁ ঠিকই বলবো, সুজয় শাস্ত্রী ভুল কথা বলে না। তোমার জন্মছক সেই ইন্ডিকেশন দিচ্ছে, ঠিক আছে। মেন যেটা সমস্যা সেটা হচ্ছে, শুনে নাও, তোমাকে বলি, তোমার জন্মছকে বিবাহিত জীবন আর কেরিয়ার এই দুটো প্রচন্ড ভাবে ডিস্টার্ব আছে, ঠিক আছে। হ্যাঁ, অতএব তুমি যদি প্রয়োজন মনে করো যে সুজয়দার কাছে দেখাতে, তুমি বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে যোগাযোগ করো, আমি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, এবার আলোচনা হচ্ছে যেটা বলছিলাম আর কি, যেমন যেটা হচ্ছে কথা আর কি, জ্যোতিষে কি বললাম, জ্যোতিষার তন্ত্রে দোষ বলে কিছু হয় না। যা হবে সেটা আপনার খারাপ অশুভত্ব থাকলে সেটাও প্লাস, আর ভালো থাকলে তো সেটাও ভালো। অতএব আমি কি বললাম, দেখুন, অবগাড়া চক্র এমনই একটা পার্ট না, অবগাড়া চক্র প্রতিকার যদি, অবগাড়া চক্র ছাড়া প্রতিকার যদি দেওয়া হয়, সেই প্রতিকার কোনোদিন কাজে লাগে না। ফোনটা নিয়েই দেখছি। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হুগলি ধনেখালি থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। কি নাম বলুন? আমার ছেলের নাম সৌমিক দে। কি নাম? সৌমিক দে। সৌমিক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সৌমিক দে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 9 নভেম্বর 2012 সাল। আচ্ছা, 9/11/2012, তাই তো? হ্যাঁ। টাইমটা বলুন। 9 নভেম্বর। টাইমটা বলুন। টাইমটা 9:13 সকাল। আচ্ছা, সকাল 9:13। কোথায় জন্ম? কোথায় জন্ম দিদি ভাই? হ্যাঁ, হাওড়ায় জন্ম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে ওর এখন 12+ বয়স, তাই তো? তার মানে ওর এখন 12+ বয়স, তাই তো? আচ্ছা, 9 নভেম্বর 2011, তাই বললেন তো? সকাল 9:15, তাই তো? আচ্ছা, আপনি একটু হোল্ড করুন, আমি জন্মছকটা ওর খুলি, বলছি, ঠিক আছে? আচ্ছা, জন্মটা হাওড়ায়? ঠিক আছে। কথাবার্তা শোনে না একদম? একদম শুনছে না। একটা কথা বলবেন 10টা কথা শুনিয়ে দেবে, ঠিক আছে? আমি ইদানিংই তো বলছি, ঠিক আছে? কথাবার্তা একদম শুনবে না, লাগাম ছাড়া মুখের কথাবার্তা, ঠিক আছে? বড়দেরকে সম্মান দেওয়ার সেই জায়গাটা প্রবলেম, কাকে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলছে। আপনার তো ইমিডিয়েট দেখানো উচিত ছিল, কাউকে দেখাননি কেন? রাগ তেজ প্রচন্ড। আত্মীয় পরিজনদের থেকে দূরে রাখবেন ছেলেকে, বুঝেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? বলছি নিজের বা শ্বশুর বাড়ি, মানে আপনার শ্বশুর বাড়ির আত্মীয় পরিজনদের থেকে একটু দূরে রাখবেন, তারা কিন্তু খুব একটা ভালো না। এটা বুঝতে পারেন? ওর জন্মছক সেই ইন্ডিকেশন দিচ্ছে, ঠিক আছে? যেটা সমস্যা বুঝতে পেরেছেন, এটা সমস্যা হচ্ছে আপনার ছেলের মেয়েটার মেন সমস্যা হচ্ছে পড়াশোনা ঠিকঠাক মতো করবে না। করে পড়াশোনা ঠিকঠাক? বলছি পড়াশোনা ঠিকঠাক মতো করছে? তা আমি কি বলছি যে পড়াশোনা করে না, সেই কথাটাই বলেছি আপনাকে, সেটাই বলতে চাইছি। এইটা শুনুন, এই মেন জন্মছকটায় না, মানে যত বয়স বাড়বে দেখবেন ওর আস্তে আস্তে আরো অধঃপতন হবে। দেখবেন ও কিন্তু এখন 12 বছর, ও যখন 9-10 বছর বয়সে ছিল কিন্তু তখন ভালোই ছিল। হ্যাঁ আমি বলছি তো, কিন্তু সেটা আস্তে আস্তে না ওর ডিমোশন হচ্ছে, বুঝতে পেরেছেন? মানে নিচের দিকে নামছে, বোঝা গেল? অতএব আপনার তো, আপনি হুগলির কোথায় থাকেন? ধনেখালি? বালিতে এসে চেম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন, বালিতে। হ্যাঁ হ্যাঁ করবেন, ভালো তো।
শুনুন একটা কথা বলি দিদিভাই, এই আপনার ছেলের কিন্তু জন্মছকে ওই ওম সর্বমঙ্গলা মঙ্গল। হ্যাঁ, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে তম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে, এইটা বলে জবা ফুলটা মায়ের পায়ে দেবেন। আমার বাড়িতে জবা ফুল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। শুনুন একটা কথা বলি, এই ছেলেটার জন্মছকটাকে একটু ব্যালেন্স করে দিলে আপনার ছেলে কিন্তু কেরিয়ার অনেক ভালো করতে পারবে। তার কারণ আমি বলে দিই, লগ্নের পঞ্চম ভাবের উপরে না বৃহস্পতি চন্দ্র বসে রয়েছে উচ্চস্থ ভাবে, ঠিক আছে? সেই জায়গাটা ঠিক আছে, কিছু একটু ডিস্টার্ব আছে, একটা বুধ শুক্রের ব্যভিচার যোগ আছে, এইটা ঠিক করতে হবে। যাই হোক, আপনি প্রয়োজন হলে বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? যেটা বলছিলাম আর কি, যে শিলিগুড়িতে 23 তারিখে চেম্বারে, যে আজকে 20 তারিখ, 3 দিন পর যারা যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন, আজকে 20 তারিখ আর কালকের মধ্যে নামটা লেখাবেন। 6 থেকে 7 জন আর নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? যে বুকিং অনুষ্ঠানের পরে বুকিং নাম্বারে ফোন করবেন, কিংবা এখনো ফোন করে জেনে নিতে পারেন, ওরা সব আপনাকে ডিটেলস বলে দেবে। এবার যেটা হচ্ছে কথা, যেটা বলছিলাম, দেখুন এত শর্ট টাইমে প্রোগ্রামে তো জ্যোতিষ তো মহাসমুদ্র, আলোচনা করতে আমারও ভালো লাগে। আপনাদেরকে মানে আপনারা চেম্বারে এসে যখন আলোচনা করি, শুনে খুব খুশি হন, সেটা আমারও খুব ভালো লাগে। কিন্তু এই লাইভ প্রোগ্রামে না বলাটা খুব মুশকিল, বুঝতে? এত শর্ট টাইমের মধ্যে না বলতে পারি না। আর আলোচনা একটা শুরু করলে না বলতে পারলে না আমারই নিজের একটা ইতস্তত বোধ হয়। যাই হোক, যেটা বলছিলাম, যে জ্যোতিষ আর তন্ত্রে না কোনোদিন কোনো দোষ বলে কিছু হয় না। আজ আপনাদের যে ভাবছেন এই যে 7.5 কাল সর্প মাঙ্গলিক, আমি এগুলো নিয়ে প্রোগ্রাম করব, ধীরে ধীরে পার্ট বাই পার্ট বলবো, ঠিক আছে? আগের অনুষ্ঠানে যেরকম বলেছিলাম যে বৃহস্পতি রাহু নিয়ে সবাই বলছে গুরুচণ্ডাল দোষ, অ্যাকচুয়ালি গুরুচণ্ডাল দোষ বলে কোনো দোষ হয় না, ঠিক আছে? রাহুর অত ক্ষমতা নেই যে বৃহস্পতিকে সে নেগেটিভ করে দেবে। অ্যাকচুয়ালি জেনে রাখবেন, গুরুচণ্ডাল দোষ হলে, যোগ থাকলে পরে জন্মছকে রাহু বৃহস্পতির সঙ্গে বসে আরো শুভত্ব লাভ, ফল লাভ করে। যাদের জন্মছকে বৃহস্পতি রাহু একসাথে আছে, তারা আমার কাছে জন্মছক নিয়ে আসবেন। তাদের ওইটার জন্য অসুবিধা কি অন্য কারোর জন্য অসুবিধা, আমি চোখে আঙুল দিয়ে তাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? যেটা হচ্ছে যেমন কি দশমহাবিদ্যার শ্রেষ্ঠ দেবীকে মা কালী, তারপরেই কার স্থান হচ্ছে, তারপরে স্থান হচ্ছে গিয়ে বৃহস্পতি, এই মা তারা, যার আরাধ্য দেবী হচ্ছে বৃহস্পতির আরাধ্য দেবী মা তারা। তারপরের স্থানকে সেটা হচ্ছে কি ছিন্নমস্তা, 3 নম্বরে রাহুর যে আরাধ্য দেবী, ঠিক আছে? এই ছিন্নমস্তা নিয়েও খাইনি আছে। অ্যাকচুয়ালি ছিন্নমস্তা দেবী না, মেন দেবী হচ্ছে মা ভবানী, ঠিক আছে? আমি পরবর্তী অনুষ্ঠানে বলবো, মানে এই শর্ট টাইমের মধ্যে তো এত বলতে পারছি না। যাই হোক, যেটা বললাম সবাই মাথায় রাখবেন। শিলিগুড়িতে 23 তারিখে প্রোগ্রাম আছে, যারা যারা দেখাতে চাইছেন আজকে 20 তারিখ আর 21 তারিখের মধ্যে নাম বুকিং করবেন। 6 থেকে 7 জনের নেওয়া যাবে। আর যে যে চেম্বারগুলো নিচে তো আছে দেখতেই পাচ্ছেন, একদিন আগে বুকিং নেওয়া হয়, একদিন আগে, অনেক আগে বুকিং আমার নেওয়া হয় না, কেন এক গাদা লোক আমার পক্ষে দেখা সম্ভব না, ঠিক আছে? তাই একদিন আগে নাম লেখাবেন যেই চেম্বারে। আর হচ্ছে কৃষ্ণনগরে অনেকে ফোন করছেন, তো কৃষ্ণনগরে এই মুহূর্তে আমি যেতে পারছি না। যাদের দেখাতে হয় তাদের ব্যারাকপুরে আসতে পারবেন, আর যদি অনলাইনে দেখাতে হয় অনলাইনে দেখাতে পারবেন, একই ব্যাপার, ঠিক আছে? সেটা যারা ফোন ধরে সেটা আপনাদেরকে বলে দেবে কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এর পরবর্তী দিনে আমি আলোচনা করব হচ্ছে গিয়ে শনি বৃহস্পতি যোগ নিয়ে। এটাকে কি যোগ বলছে, অ্যাকচুয়ালি গুরু সৌরী যোগ বলে। কেন বলছে, কি বৃত্তান্ত, কারণটা কি, এর পজিটিভিটি কি আছে, এর কি আদৌ কোনো নেগেটিভ দিক আছে কি নেই, সব কিছু আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠানে আমি বলবো, ঠিক আছে? তা একদিনে তো এত আলোচনা করতে পারি না, আস্তে আস্তে সব আমার প্রোগ্রামগুলো ফলো করবেন। আর যেদিন আমি সময় পাবো লাইভে আসবো, আপনাদেরকে ছোট ছোট করে সব কিছু বোঝাবো। আর হচ্ছে কথা, এই যেই দুই ভাই আমার লাইভে ফোন করলেন, আপনারা চেম্বারে যোগাযোগ করে নেবেন। দুটো জন্মছকই কিন্তু খুব নেগেটিভ জন্মছক। একজন কৃষ্ণনগর থেকে ফোন করলে সুমন, ঠিক আছে? তুমি প্রোগ্রাম যেহেতু আমার দেখো বললে ভালো লাগে, তুমি ওই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে যোগাযোগ করো, তোমার কেরিয়ার ওরিয়েন্টেড প্রবলেম আছে। পরের জন যে দিদি থেকে ফোন করলেন, তাকেও বললাম ছেলেকে নিয়ে সমস্যা আছে। যাই হোক, ভালো থাকুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। জয় মা তারা। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে।